একদিকে খালেদা জিয়ার শূন্যতা, অন্যদিকে সংসদ নির্বাচন। এমন বাস্তবতায় বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। জিয়া পরিবারের উত্তরাধিকারী হিসেবে নয়, বরং নিজ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা আর কর্মপরিকল্পনার উপরেই নির্ভর করছে তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ। তাকে ঘিরে ভীষণ আশাবাদী, আস্থাশীল আর উদ্যমী নেতাকর্মীরা। রাজনৈতিক বিশ্লেষক সিদ্দিকুর রহমান খান বলছেন, যোগ্যতার প্রমাণ দিয়ে বিএনপির সর্বোচ্চ পদে তারেক রহমান আসীন হলেও তার পথটা মসৃণ নয়। সহকর্মী আরিফিন শাকিলের রিপোর্ট। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। 2018 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তারেক রহমান। আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। মূলত তখন থেকেই পান দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ। গেল 7 বছর সব আন্দোলন সংগ্রাম, রাষ্ট্র মেরামতের 31 দফা আর দেশ নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তার হাত ধরেই। মা বেগম খালেদা জিয়ার মৃত্যু 2 সপ্তাহের ব্যবধানে শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তিনি, যা দলের গঠনতন্ত্র অনুযায়ী অবধারিতই ছিল। তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। ফলে 4 দশকের বেশি সময় পর নতুন নেতা পেল বিএনপি, যার প্রতিষ্ঠাতা সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাঝে 3 বছর বিচারপতি সাত্তারের নেতৃত্ব বাদ দিলে জিয়া পরিবারই 44 বছর ধরে দলের কাণ্ডারি। তার নিজের যোগ্যতা, তার নিজের মেধা দিয়ে সংগঠনের আজকে শীর্ষ পর্যায়ে সে পৌঁছাইছেন। রাজনীতির যে গুণগত পরিবর্তন, যে পজিটিভ চিন্তাভাবনা, ওনার নেতৃত্বে এই দেশে রাজনীতিতে পরিবর্তন আসুক। উনি আমাদের সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আমাদের দলকে বিজয়ী করে নিয়ে আসতে পারবেন। জিয়া রহমানের মৃত্যুর পর খালেদা জিয়াই মূলত বিএনপিকে জনভিত্তির উপর দাঁড় করান। দলের জন্য আপাতত বৈরী পরিবেশ না থাকলেও 17 বছরের আন্দোলনের সফল সমাপ্তির হাতছানি ফেব্রুয়ারির সংসদ নির্বাচন। কেমন হতে পারে তারেক রহমানের রাজনীতির পরবর্তী অধ্যায়? এই জায়গাটা তার জন্য খুব মসৃণ না। একসময় যারা তাদের সাথে জোটবদ্ধভাবে রাজনীতিতে, এখন তারা তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ। তারেক রহমানের জন্য সুবিধা হলো যে তিনি দেশের বাইরে থাকলেও দল পরিচালনায় সক্রিয়ভাবে তিনি যুক্ত থাকায় যে পরিবর্তিত বাস্তবতাটা, সেটা তার তিনি এটা ভালোভাবে বুঝেন। তার যে কর্মকাণ্ড, বক্তব্য, কথা বলা, এগুলো দেখে কিন্তু আমাদের মধ্যে এক ধরনের আশাবাদ জাগ্রত হয়েছে যে তিনি একজন পরিবর্তিত তারেক রহমান হিসেবে বাংলাদেশে এসেছেন এবং তিনি অত্যন্ত ম্যাচিউর। পাশাপাশি অতীত থেকে শিক্ষা নেওয়ারও পরামর্শ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। কেবলমাত্র তারুণ্যের উপর নির্ভর করেও যেমন সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না, আবার প্রবীণদের উপরও নির্ভর করে না। এই দুইটা অংশকে সমন্বয় করেই তাকে যেতে হবে সামনের দিকে, এবং এই বুদ্ধটুকু তার নিশ্চয়ই আছে এবং আমরা বিশ্বাস করতে চাই যে অতীত থেকেও তিনি কিছু শিক্ষা নিয়ে সামনের দিকে যাবেন। তারেক রহমান চেয়ারম্যান মনোনীত হওয়ায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান পদটি শূন্য। কে আসতে পারেন এই পদে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে পরবর্তী কাউন্সিলের আগ পর্যন্ত বিএনপির গুরুত্বপূর্ণ পদটি ফাঁকা থাকারই সম্ভাবনা দেখছেন নেতারা। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য হিসাবে দলে যোগদান করেন তারেক রহমান। এরপর নানা চড়াই উতরাই পার করে প্রায় 3.5 দশক ধরে নানান ভূমিকায় দলে অবদান রাখেন জিয়াউর রহমান ও খালেদা জিয়া দম্পতির বড় ছেলে। নেতাকর্মীদের বিশ্বাস, তারেক রহমান দলের চতুর্থ চেয়ারম্যান হিসেবে শুধু সাংগঠনিকভাবে নয়, ভোটের মাঠেও সফল হবেন। তার নেতৃত্বে সম্ভাবনাময় নতুন বাংলাদেশে পথ করে উঠবে জাতীয়তাবাদের পতাকা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।